ওই ব্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার সাথে না আসি কেন? আমি অবশ্য অনেক কষ্টের পর হ্যাঁ। একটা মেয়ে মোটামুটি রাজি হয়েছে, তাও একেবারে 100% এখনো বলা সম্ভব না। আরে তবে ওর কথাবার্তায় বুঝতে পারছি যে ও মনে হয় যাবে হয়তো। এখন আমি তোমাকে পাইছি, তুমি আমার নাই খাও। আর আমি হিরো হলে তুমি বোঝো এই গ্রামের স্টার, তুমিও স্টার হয়ে যাবে, কোনো টেনশন নাই। এই গ্রাম, এই ওয়েস্টার্ন গ্রাম এমনি নাম করা। আর ইদি স্বামী ইনো এই গ্রামের সবাই বুঝতে পারছেন, যাকেই বলি সে বলে হোয়াট ইজ লুডি বাবা? ব্যাপারটা ক্লিয়ার না, হঠাৎ করে ছাগলটা আদি গেছে কই, আমার তো মাথায় কাম করে না। কি হবে ভাইয়া? ওই মা কাম করে। হ্যালো মাথা, কেউ ভাই আপনি কোন দিকে চাই রয়েছেন? আপনি কেমন তো আসছেন? মানে এখানে যে ছাগলটা আদি গেছে, মাই গড নেট, আমি তো পাগল হয়ে যাবো। ভাই আমি কি কন কিচ্ছু বুঝি না। আপনি বুঝুন না কথা, না পিঙ্গা কোয়া নিয়ে ছাগল কোলাইয়া আদি গেছে কই। কি কোলাইয়া আদি গেছে কই মানে নো থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ নো আই এম ফ্রম পাটায়া, উনকে যে মেঙ্গা ওয়ালা সুয়াদি খাপ। হ্যালো নাইস টু মিট ইউ। আচ্ছা বেবি, বলছিলাম কি যে আমার একটা বিজনেস আছে ফাতেহা বিচের কোনা দিয়ে, পাতা বিচের কোনা দিয়ে। ওখানে আমি চিকেন চিকেন ওয়ালি আনা বার্গার ওয়া কি ওই যে বন্ডটির মধ্যে কিচ্ছা ঢুকায়, ছাপ ঢুকায়, এগুলো চিনো নি? বার্গার, বার্গারটা খাওয়ারি এটার ভিতরে ঢুকায় কী কী ঢুকায়, চিনেক ঢুকায়, চিকেন ঢুকায়, গরু ঢুকায়, মুরগি ঢুকায়, হাফ ঢুকায়, তার র্যাং ঢুকায়। সেগুলো না লারি সারি ওভেন আছে না, ওভেন ওপেন ওপেন ওভেনের ভিতরে ঢুকায়, ওরা সিদ্ধ করে ইয়ার মা কি টেস্ট। আপনি খাইছেন নি? কোনো অসুবিধা নাই, আপনাকে লই যাবো আমি। কইলে যে না রে আঙ্ক গ্রামে পাতায়াতে আর গ্রামে নো আমি ফাটাইয়া যাইতাম না। যাইতো না আচ্ছা বিয়া ক বাচ্চা কোগা এই আমার চোখকে আন্দানি কি আন্নের দেখে কি আর মনে হয় নি যে আর বিয়ে হইছে? আমি বিয়া না কি কন আর এনো বিয়ের বয়স হইছে নি? আমি কম আগে কত 17 চলানি কেন না হবে 12 চলতেছে। হ্যাঁ জানি মাইয়া হলো ব্যাগ এই কোন কয় অসুবিধা নাই। বলছিলাম যে গ্রামটা ওভার স্মার্ট গ্রাম বানাইতাম চাই আর কি। আমি বিদেশের ব্যবসা ট্যাবসা যা আছে এখন বেশি এখানে আমি চলে যাবো। ভাবছি যে আমি একটা বিজনেস করবো, বিজনেসের ম্যানেজার আপনাকে বানাবো। বিজনেস কি যা বার্গারের বিজনেস, গরুর বিজনেস, মুরগির বিজনেস, কিচার বিজনেস, হাফের বিজনেস, গরুর ফাটার বিজনেস, আর ফাটির বিজনেসও থাকবো। এর মধ্যে আমি একটা বিজনেস ধরে দিই ফাটির বিজনেস। এই ফাটির বিজনেস দেবে কি? ফাটির বিজনেস হচ্ছে কি মাইয়া হলার এক মারি কিছু মাইয়া হলারা ওই ডিজে পার্টিতে নাচবা। বেবি বাস শুনো না, তুই আমার রানি একজারে এর কেমন ধরনের ডান্স করলেন আন্নে? যাও হেতিরা নাচে কেতিরে আমি তো একটা ফাইভের মধ্যে দৌড়ি এমন করে মশাই মাছায় মাথা ওড়ে, মাথা তুমি চেং চেং করে আমি যাই এই নাচ। আমি তো এখন ভাই না দিই চাইছি ওই বিজনেসটা আপনাকে ধরাই দিবি। আপনি নাচ হারাননি? হ্যাঁ তো একটু হারি আর কি। হারাননি গান কি গান গাইলে আপনি নাচতে নাচবেন? আপনি কি গান গাইবেন? हाँ क्यों बाबा जब भी कलर की देखो मेरा दिल दीवाना बोले जा हरबन 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 जाओ नहीं हाँ छुट्टी नहीं रेडी देखी देखी আমি হার নিয়ে আচ্ছা আচ্ছা শুনুন কি আসাই কি আর ব্যবসা ধরে দিবেন? দেখি আর প্রমিস আমি আপনাকে কিছু বলছি। এই আমি মরি যাইম না কি লাই আমি আর চুরি কইতেছেন কি? না না বিজনেস দিয়ে এখানে করবি। আনাজ দিন আদান হরে কে বলছে? আমার এখানে 20 তলা বাড়ি আছে। কোন অন্য বিস্তার বাড়ি? আঙ্কের আমি আমি তো উপরের দিকে দেখাইছেন উপরের না দিকে আমাদের আছে। নিচের দিকে গেছে আঙ্গুলের দিকে তাকাবেন আপনি এদিকে গেছে। আমরা উপরের দিকে তাকান গিলা আমরা নজর সবসময় যাই নিয়ে বামে যাবো। আচ্ছা গান গান ধরি যাবি কয়লার কি দেখো মেরা দিল দিওয়ানা বলে নাচেন না কিলা তো গান গান ও যাবি কয়লার কি দেখো মেরা দিল দিওয়ানা বলে হলে 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 গাও নাই রাস্তায় দেখো বাড়া হলে 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 আর চুপ করুন তো কি কি গান গানে দি কি আর ভাল লাগে না আমার। দূর আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন আপনারা আর ভালো লাগছে? আমি তো রং করছি আপনার লাগে বোঝেন না, সাপ কেচ্ছে বান্দারের কথা বলছি ইন্দারা বাচ্চা এরকম করতে আছে 12 বছর বলেছি তো। তাহলে আপনি দাঁড়ান, আমি একটু ডেকে নিয়ে আসি। সুন্দর বাড়ি সুন্দর বাড়ি বাহ তুমি সোনার বাড়ি কথা
আপনি কুদ্দুস সাহেব, যে স্যার। আপনার এই গ্রামে আসার উদ্দেশ্য কি? না, ওই জাস্ট বেড়াইতে আসলাম আর কি। বেড়াইতে আসছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বেড়ান। আর অন্য কোনো উদ্দেশ্য নাই তো? না না, উদ্দেশ্য তেমন কিছু নাই, তারপরও আমি চাইছিলাম যে এই ওয়েস্টার্ন গ্রামটাকে একটু ওয়েস্টার্ন করা যায় কিনা, এখানের ছেলে মেয়েগুলাকে একটু গ্রেড আপ করা যায় কিনা। আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি, তো তো ওখানে আমাদের দেশি মানে শিল্পীদের অনেক দাম। ইদানিং আমার মনে হয় আপনারা খেয়াল করছেন যে আপনার কলকাতা, বোম্বে, মাদ্রাজে বিভিন্ন জায়গায় আমাদের দেশের শিল্পীরা কাজ করে। তা আমি চিন্তা করলাম এখানের ছেলেমেয়েরা যদি একটু ডেভেলপ হইতে পারে, এই জন্য একটু জাস্ট চেষ্টা করতেছি। আর এই গ্রামে কোনো শিল্পী পেয়েছেন? চেষ্টা করতেছি আর কি। চেষ্টা করতেছেন না? হ্যাঁ হ্যাঁ। আমি একটু ঘুরায় ঘুরায় দেখাইতেছি। তারপরে ওই হয়েছে কি কমিশনার সাহেব, ওই আমাদের একটা ছবি প্রোডাকশনে এখন মানে স্টপ হয়ে আছে, 60% শুটিং বাকি, সেটা বাংলাদেশের শিল্পীদের দিয়ে করা হবে। এবং একটা গান মনে হয় শুনছেন আপনারা, অমিতাভ বচ্চনের লিপে শুনছেন, জুম্মা জুম্মা দে দে জুম্মা, জুম্মা কি রাত বালা জুম্মা কে দিন। ওই গানটারে আবার নতুন রিমিক্স হইতেছে। এই গানের লিপ করবে হলো এদেশের ছেলে মেয়েরা, এই গানে করবে। ওইখানে কিমি কাতকার আর এইখানের যে কাতকারি হোক একটা মেয়ে, আর এইখানেরই হিরো, এই দিয়ে করা হবে। আপনি কি পেয়েছেন কাউকে? না, এখনো সেভাবে পাই না, চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান। হ্যাঁ, আর ভালোভাবে এই গ্রামের যদি ভালো ছেলে মেয়ে পান তাহলে নেন, অসুবিধা নাই। ঠিক আছে, আমি সব আসেন। জায়গায় ঘুরায় দেখাইতেছি। হ্যাঁ, আচ্ছা, আমার ঠিক আছে। গাইড করতেছে। ওকে, ঠিক থ্যাংক আছে ইউ। ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইস টু ঠিক মিট ইউ। আছে, নাইস টু মিট ইউ। নিয়ে যাই, হ্যাঁ আসেন বড় ভাই। না, এইসব লোকগুলা কেন যে আমার এই ওয়েস্টার্ন গ্রামে এসে বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে, ওদের দিকে ভালোভাবে নজর রাখতে হবে এবং শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্যটা কি এটাকে আমি খুঁজে বের করতেই হবে। দোস্ত, আমি এসেছি একটু কিছু দুঃখের কথা বলতে। তোমার দুঃখের কথা শুনলে আমার কি লাভ হইব? শোনো বন্ধু, আমি তো সামনে মাসে জাপানে চলে যাবো, বুঝছো? তো চিন্তা করলাম যে এই ওয়েস্টার্ন গ্রামে অনেকের জিনিস, অনেক পোলাপান, ছেলেমেলে, বয়স্ক, কেউ বিদেশ যাবার রাজি হয় না। আমার ধান্দা তো আদম ব্যবসায়ী করা। হিন্দির লোক যদি হলে পারি যাবে 5 লাখ টাকা আমি ঘরে নিতে পারি, সেটাও পারলাম না। তোমার বন্ধু আমি বললাম যে তুমি আমার লোকে লও, আমার ওই বারটার মধ্যে তুমি ম্যানেজারগিরি করবা। তুমিও বললা যে না আমি বোম্বে লয়ে আসি। ভালো কথা, যার যার ব্যবসা তার তার কাছে। আর শোনো, যখন পারলামই না, তো তুমি আমার একটা বিয়ে করায় দাও। ভালো কথা কইছো। শেষ সময় তো কাটারটা আমার মাথায় ভাঙতে পারলি না, এখন আর একটা ধান্দা লইছো, আমি তোমার একটা বিয়ে করাই দিই। এই অস্ট্রেলিয়ান গরু খাইয়া গরুর মতো মোডল তোরে দেখলে কেডা বিয়ে করবে? কে? বরঞ্চ দেখ গ্রামে কোনো বিধবা মহিলা আছে নাকি, হ্যাঁ? অর্থাৎ রারি মত বাতারিরে আছে নাকি? কি কয় না? তো কি তোর দার লগে যাইবে কেন ওখানে? কথা হইল, আমি বিধবা মায়ে বিয়ে করবো? আমি দেখতে শুনতে কি বিধবা মতন লাগে আমার? তোর একটা মাইয়ে ওইলি হইছে, হ্যাঁ? তো হের বিধবা না সদবা এর দিয়ে তো তোর দরকার নাই। না দোস্ত, তুমি আমার একটু ছোট করো না, বুঝছো? আমি তো দেখতে শুনতে টাকা পয়সা কম নাই, বুঝলো না? যার যত আছে সে তত বেশি চায়, বুঝলো না? শোনো, একটা কথা বলি, সবকিছু কিন্তু টাকায় মেলে না। যদি তাই হইতো তা আমিও লোভ কম দেখাই নেয়। এই গ্রামের ছেলেভানগো কিন্তু কম লোভ দেখাই নেয়। শাহরুখ খানের সাথে অভিনয় করামু, অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করামু, সালমান খানের সাথে অভিনয় করামু, কত কিছু বুঝে যায়। কে শোনে কার কথা? গ্রাম ছেলে কোনো ছেলে পান যাবে না, তারা দেশকে ভালোবাসে, হ্যাঁ। অতএব এই দেশ নিয়ে তারা আছে। হ্যাঁ, এই লিগি তো সবাই ব্যাকের মুখে মুখে শুনি ওয়েস্টার্ন গ্রাম তারা কইরা বলাইছে। তো আমাকে দান্দা তো আর আমার এই গ্রামে নাই। তুমি একটা জিনিস চিন্তা করো, কও। এই যে কটা মেয়ে দেখছো, হ্যাঁ, এই মেয়েগুলা দেখতে খুব সুইট না? খুব সুইট। এগুলা নট অনলি সুইট, এগুলা এডুকেটেড, তারপর শেষে এদের ফ্যামিলি, সোসাইটি, অর্থনৈতিকভাবে সব মিলাইলে এরা একটা আসলেই এটা আমার ধমক দিয়ে বইছে।
ওই মিয়া কি বিদেশ যাব হ্যাঁ জান আমি কেন তোমার টাকা দরকার নাই তোমার তো টাকা নাই কয় কে কইছে আপনি আমি কিনতে পারবো 10 বার এইরকম কথা কয় বন্ধু আমি দেখলাম আমার আর উপায় নাই তুমি দোস্ত আমার একটু ব্যবস্থা করে দাও দোস্ত একটু তুমি না হইলে আমার এই গ্রামে কেউ পারবো না বন্ধু তুমি আমার দুঃখটা বুঝো। আমি ওই নায়িকা খুঁজতে খুঁজতে যদি কোন নায়িকার দাদি নাই একটা পাইয়া কার কাছে এলাম আমি হ্যাঁ ছোটবেলার বন্ধু তুই মনের দুঃখের কথাটা কইলাম হেই কয় দাদি নাতি আমি এখন তুমি কি আমার বন্ধুত্ব রাখবার চাও নাকি শেষ করবার চাও কও তুমি তাহলে যাই একটা রাড়ি জোগাড় করো না দেই একা একা পারো নাকি দেই কত হেডেমটা তোমার আছে এটা একটু আমারে দেখাও না শেষ পর্যন্ত আমি তোমার কাছে কোনো উপকার পাইলাম না উপকার পাইলাম না উপকার তো আমি করতে চাই চাইছো আমি উপকার করব কিন্তু তুমি তাতে রাজি হও না তুমি এখন রাজকন্যা পাবা কই আচ্ছা শুনো বাদ দাও নাই মামাতে কানা মামা ভালো, আচ্ছা একটা বুঝছো? কাম করো একটা হ্যাঁ, কাম কও, করো কও 5 লাখ আমারে দাও হ্যাঁ মনে নাই একবার সে ছোটবেলা আমার টুপি পরাইছিল আবার টুপি পরাইবা 5 লাখ আমারে দিলে আমি একটা ইয়াং মেয়ের ব্যবস্থা করব যে কোনো আগে কই বাবা জোয়ান মাইয়া দিবা একদম আরে 100% বেইদারে কই বন্ধু আমার টাকার অভাব নাই দোস্ত মাইয়া যাইবা কবে মাইয়া দেখেন তো পরের কথা আগে ক্যাশটা দাও এরপর মাইয়া কেমনে দেখাইতে হয় কোথায় দেখাইতে হয় কোন চাইনিজে বসবো কি খাবো দাবো অল এভরিথিং একদম আচ্ছা শুনো এখন তো আমার কাছে নাই তোমার লাগবে কবে তুমি কালকে দাও না থাকে পরশু দাও তো তুমি আমার অফিসে এসো ওই কালকে তো 16ই ডিসেম্বর হ্যাঁ। কালকে তো ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ বন্ধ হ হ হ্যাঁ তো তুমি একটা কাজ করো তুমি তারপরের দিন দাও 17 তারিখ বা 18 তারিখ দাও আমার নাম্বার তোমার কাছে আছে না আছে ফোন দিয়ে আইসা বলো কিন্তু টাকা নেওয়ানোর সময় সুন্দরী মাইয়ার লগে করে দিয়ে আইসা আমার পছন্দই দিব না না ঠিক আছে ওইটা আমি একটা ব্যবস্থা করব ঠিক আছে দেখছো আমার জাপান থেকে ফোন আইছে দেখছো হ্যাঁ আমি এখন যাই ওর লেগে আমার এই কথা লেখা কম তো আমি বুঝি না ওটা কি দাগ দাগ বুঝছি দেওয়া? বুঝছি 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 বুঝছো হ্যাঁ তো এখন কথা কইবো ওর লগে আমি তো কাল তুমি আইসা বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই না বন্ধুর পরিচয় ওকে ভালো থাকো ওকে আমি কেউ ঠগাইতে রাজি না টাকা 5 লাখ লইয়া আমেনার মায়ের আমেনারই ধরাই দেব তার কারণ হলো যাইয়া ওর তো চেহারা নিয়ে কথা না কত হয়েছে যাইয়াটা ইয়াং মাইয়া দরকার তো মাইয়াটা তো বয়স কম আরে এই খবরটা পড়তে পড়তে তো চলে গেছে। এমনি আসো তোমার চু আও মাই গড এটা চুলেন তো এই মানে পুরো ভাগতো হ্যাঁ আপনার পচা খান মনে হয় এই তুমি কি শুরু করলে এই আসছে। তুমি আমার মঠেলের সঙ্গে তুমি কি সব বলতেছো সে কষে একটা বন ছটকানা দিলে 3 দিন খালি বেদের মেজস্তা গান বাজবো তখন আমি বলছি তোমারা এই ব্যাংককে ফাটাইতে লই যাই ওখানে তোমাকে একটা পিঠার ব্যবসা ধরাই দিও ওখানে পিঠা, যা, I mean পিঠা পিঠা চিতই পিঠা বাবা পিঠা আছে আচ্ছা আই ট্রাই টু তোমার পিঠা হ্যাঁ পিঠা দ্যাট পিঠা 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 কি লাগালো তোমার চিনতে পারে না থু নাম শুনেই তো আমার হয়ে গেছে আর চেহারা যাতে কত কুৎসিত হবে। আরে বল্টু তুমি ওকে বাবলু বানিয়ে দেবে অসুবিধা কি তুমি জানো না আমাদের ওই যে কি বলে মানে এর নাম ছিল হইলো ওকে জয়নাল ভাই ভাবি তার নাম ছোট করে জানু বানিয়ে ফেলেছে এখন সবাই তাকে জানু ভাই ডাকে কিরে সাইন কি করতেছ ছাগল চুরি করতেছ নাকি ইয়েস না ইদি স্বামী কার স্বামী আমি এদিকে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি ব্যাপার তোমরা কারা নাদুস নুদুস একটা সুন্দরী মেয়ে চাই যে আমাকে সব সময় গোসলের পর মাথায় তেল দিয়ে দিবে এ ভাই কিন্তু জিন্সের প্যান্ট ট্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ গ্রামের ভিতরে এই যে তোমার একটা অন্যাও পর্যন্ত নাই দেখেন আমি কত স্মার্ট তা আমি কি আনস্মার্ট ওরা বিয়া করে লই যায় ওইখানে বেশি দিব কোন গানটা ওই যে ওই গানটা ভালোবাসা ভালোবাসা আমি হচ্ছে এখন ভিলেন তোমাকে এখন আমি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে
চুম্মা চুম্মা দে রে চুম্মা। শালা লুঙ্গি পরে সারা গ্রাম ঘুরে বেড়ায়, কথা বলো। যে আমাদের মতো অল্প বয়সী মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, গান গাচ্ছেন। কি এসব বাদে বাদে কথা বলিতেছ? আর বিয়া করবো, আমার কোটি কোটি টাকা আছে, এত টাকা আমি রাখবো, টাকা হয় না, 500 টাকা ভাঙতে